গতকালকের ভিডিও অনেকে দেখার পরে আমাকে এরকম কমেন্ট করেছে যে দাদা মার্কেট কতটুকু পাম্প হতে পারে, নেক্সট মুভমেন্ট কতটুকু হতে পারে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে বিটকয়েন এবং সোলানাকে নিয়ে সুন্দর করে টেকনিক্যাল অ্যানালাইসিস করব নেক্সট মুভমেন্ট মার্কেটের কী হতে পারে। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে শুধু এটুকুই বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আগামী দিনে আপনার পথের সাথী হতে পারে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কোনো কিছু জানার থেকে থাকে কমেন্ট বক্সে সে কমেন্ট করতে পারেন। যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, আমার ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। আর ওভারঅল ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। তো দেখুন, বিটকয়েনকে যদি দেখা যায় $64,361 আশেপাশে চলছে। বিটকয়েন আজকের দিনে 0.14% আপ ট্রেন্ডে চলছে। বিটকয়েনের ডমিনেন্স 52.36% রয়েছে। ওভারঅল ওয়ালপেপারটা যদি দেখেন, কিছু কয়েন রিকভারি নিয়েছে, কিছু কয়েন সাধারণত ডাউন ট্রেন্ডে চলেছে। তাহলে নেক্সট মুভমেন্ট কী হতে পারে বিটকয়েন বা সোলানার ক্ষেত্রে, তো চলুন আমরা একটু দেখে নিই। দেখুন, আপনারা যে ফ্রেমটা দেখছেন, যে প্যাটার্নটা দেখছেন, এটা আমার সাধারণত থাম্বনেলে ছিল। বর্তমান সময়ে মার্কেটকে যদি দেখা যায় $64,360 আশেপাশে ঘোরাফেরা করছে। আজকে কয়েকটা দিন ধরে, 2 সপ্তাহ ধরে মার্কেট প্রায় যদি বলা যায় একই জায়গায় ঘোরাফেরা করছে। মার্কেট সাপোর্ট টু রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স টু সাপোর্ট। তো ম্যাক্সিমাম মার্কেটে কি হতে পারে, দেখুন মার্কেটের ক্ষেত্রে আমি জাস্ট 4 ঘন্টার টাইম ফ্রেমে একটু বলবো। গতকালকের ভিডিওতে যারা দেখেনি দেখে নিতে পারেন। সকালের ভিডিওতে আমি বলেছিলাম অ্যাজ এ মার্কেট কিন্তু এটা একটা ট্র্যাপ ছিল। তো যারা দেখেননি প্লিজ একটু দেখে নিতে পারেন। তো বর্তমান সময় মার্কেট যে জোনে রয়েছে, এখান থেকে মার্কেট ধীরে ধীরে হয়তো ভলিউম জেনারেট হতে হয়তো একটু সময় নিতে পারে। মার্কেট বর্তমান সময় সাইড ওয়েজ রয়েছে। এখান থেকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যদি রিকভারি নেয়, সেটা $70,500 বা $71,000 আশেপাশে বিটকয়েনকে আমরা দেখতে পারি। তার মানে এই নয় যে 71,000-এ যাওয়ার সাথে সাথে মার্কেটে যে র্যালি নেওয়া শুরু করবে। তার পিছনেও কিছু কারণ রয়েছে, সেগুলো আমি আজকের এই ভিডিওতে সুন্দর করে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, বিটকয়েনকে যদি আমরা একটা ট্রেন্ড লাইন, উপরে যে রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্সটাকে আমি জাস্ট একটু একটা ট্রেন্ড লাইনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে সেই হচ্ছে আমার ট্রেন্ড লাইন, যেটা সাধারণত বিটকয়েনকে 4 আওয়ার্স টাইম ফ্রেমে আমি এটুকু বলতে পারি জাস্ট একটা ট্রেন্ড লাইন দিয়ে আমি আপনাদের ড্রয়িং করে দেখালাম যে মার্কেট ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কোন রেজিস্ট্যান্সে যেতে পারে। দেখুন, এখানে যদি লোকাল রেজিস্ট্যান্সের কথা বলি, যদি শর্ট টাইমের কথা আমরা বলি, তাহলে $70,500 হচ্ছে বিটকয়েনের ক্ষেত্রে একটা লোকাল রেজিস্ট্যান্স রয়েছে। মার্কেটে এই 30 এপ্রিলের মধ্যে মার্কেটে ব্যাপক পরিমাণে আপনার পাম্প দেখবে না। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম পাম্প যদি হয় $70,500 $71,000 আশেপাশে মার্কেট এখানে যেতে পারে, রাইট। তো আমরা লোকাল রেজিস্ট্যান্স যদি শর্ট টাইমে আমরা ভাবি যে 30 এপ্রিলের আগে মার্কেট কি হতে পারে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম $70,700 $71,000 $70,500 আশেপাশে মার্কেট স্টে করতে পারে। কিন্তু আমি এটুকু বলতে পারি, বর্তমান সময়ে যদি আপনারা লং টাইমের কথা ভাবেন, তাহলে বিটকয়েনকে আমরা $1,10,000 $1,30,000 আশেপাশে কিন্তু বিটকয়েনকে আমরা দেখতে পাবো। যদি 6 মাস বা 7 মাস বা 5 মাসের কথা আমরা ভাবি, একটু লং টাইমের কথা ভাবি। কিন্তু শর্ট টাইমে যদি বলি, বিটকয়েন কিন্তু এই জায়গাটাতে একটু ভলাটাইল হবে, রিকভারি নেওয়ার চেষ্টা করবে, কারণ মার্কেট অনেকটা কারেকশন নিয়ে ফেলেছে। তো এখান থেকে মার্কেটকে কিন্তু কিছুটা রিকভারি নিতে হবে, সেটা সাধারণত ভলিউম এবং প্রাইস ক্যালকুলেট করলে সেটা সাধারণত উঠে আসছে। দেন এই জায়গাটাতে আমি আপনাদের এটুকু বলতে পারি, বর্তমান সময় যে গোল করে আমি আপনাদের ড্রয়িং করে দিচ্ছি, এই যে $64,400 আশেপাশে বর্তমান সময় বিটকয়েন এই যে সামান্য একটু উঠেছে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মার্কেট দেখা যাচ্ছে এই সপ্তাহ না হলেও নেক্সট উইকের মধ্যে মার্কেট আপনারা দেখতে পারেন $70,500 আশেপাশে। এটা আমার অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালাইসিসে উঠে আসছে। কিন্তু এই সপ্তাহের ক্ষেত্রে মার্কেটে কিন্তু তেমন ভলিউম জেনারেট হচ্ছে না। 1 ডে টাইম ফ্রেমে একটু দেখে নেবো। 1 ডে টাইম ফ্রেমে মার্কেটে যদি ট্রেন্ড লাইন যদি দেখা যায়, মার্কেটে যদি তার পয়েন্টগুলো, রেজিস্ট্যান্সগুলো যদি ডটগুলোকে যোগ করা যায়, তাহলে এই ট্রেন্ড লাইন অনুযায়ী মার্কেট সাধারণত যেটা উঠে আসছে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মার্কেটের ক্ষেত্রে আমরা $70,500 পর্যন্ত বিটকয়েনের আমরা একটা রেজিস্ট্যান্সকে মানে যেতে দেখতে পারি। যতক্ষণ না $70,500 উপরে গিয়ে মার্কেট ক্লোজিং দিচ্ছে, ততক্ষণ বলতে পারি না মার্কেট অ্যাজ এ র্যালি নিতে চলেছে। নিচে সাপোর্ট জোন যেটা রয়েছে, আমরা এটুকু বলতে পারি $60,000 থেকে $58,000 বিটকয়েনের ক্ষেত্রে লাস্ট সাপোর্ট জোন আছে। বহু লোক সাধারণত এরকম কমেন্ট করে যে দাদা মার্কেট ক্র্যাশ হবে দাদা। তা আমরা এটুকু ততক্ষণ না মানবো যতক্ষণ না $60,000 নিচে গিয়ে কোনো ক্যান্ডেল ক্লোজিং হচ্ছে, রেড ক্যান্ডেল প্রাইস এবং ভলিউমের সাথে, ততক্ষণ পর্যন্ত আমরা অ্যাজ এ মার্কেট ক্র্যাশ হবে এটা আমরা ধরে নিতে পারি না। কিন্তু আমার অ্যানালাইসিসে এখনও বলছি মার্কেট ম্যানুপুলেটেড এরিয়ায় রয়েছে। মার্কেটকে $60,000 নিচে হয়তো বর্তমান সময় আসতে দেবে না, কিন্তু মার্কেট অ্যাজ এ একটা বড় মুভমেন্টের নেবে, কিন্তু এটা সময় নেবে। তো যাই হোক, তো বর্তমান সময়ের সিচুয়েশন আমরা কি দেখছি, একদম 1 ডে টাইম ফ্রেমে যদি আমরা ভালো করে দেখি, এই জোনটাতে আপনাদের বলতে পারি ম্যাক্সিমাম মার্কেট আমাদের $70,500 গিয়ে ঠেকতে পারে। কিন্তু মার্কেট এই জায়গাটাতে সময় নেবে, কারণ মার্কেটে বর্তমান সময় ভলিউম নেই। নাম্বার 2, উইকেন্ড চলছে, যদি বলা যায় আজকে প্রায় ফ্রাইডে হতে চলছে, রাইট।
তো শুক্র, শনি, রবি এই 3টে দিন যদি বলা যায় মার্কেটে তেমন আপনারা কিন্তু ভলিউম দেখতে পাবেন না, হয়তো কিছুটা রিকভারি নিতে পারে, কিন্তু ওভারঅল পাম্প ডাম্পেই থাকবে। নেক্সট উইকের ক্ষেত্রে মার্কেটে আশা করা যাচ্ছে যে একটা ভালো রিকভারি দেখা যেতে পারে বিটকয়েন ক্ষেত্রে। শুধু তাই না, সোলানার ক্ষেত্রেও ভালো রিকভারি দেখতে পাবেন। 1 ঘন্টার টাইম ফ্রেমটা নিয়ে একটু অ্যানালাইসিস করে দেবো। দেখুন বর্তমান সময় মার্কেট দেখুন কিছু সময়ের মধ্যে মার্কেট রিকভারি নিচ্ছে, বর্তমান সময় $64,537 আশেপাশে চলছে, কিন্তু মার্কেট এখনও বলছি এই জোনটাতে মার্কেট এইভাবেই পাম্প ডাম্প করতে করতে মার্কেট দেখা যাচ্ছে থাকবে কিছুটা সময়। স্টপ লস হিট করাবে, লং পজিশনে শর্ট পজিশনে স্টপ লস হিট করাবে, কাউকে লিকুইডেট করাবে। তো হাই রিস্কি জোন রয়েছে ফিউচারের ক্ষেত্রে, যাতে লিকুইডেশন অনেক নিচে রয়েছে বা দেখা যাচ্ছে স্পটে বাইং করার জন্য অ্যাজ এ পারফেক্ট জোন আছে। যদি মনে করেন যে আমরা $70,500 সাধারণত প্রফিট বুক করতে পারি, তার জন্য অ্যাজ এ রাইট টাইম, কিন্তু পুরোভাবে ইনভেস্টমেন্ট করা যাবে না। দেখা যায় এখানে সাধারণত আমাদের পার্ট বাই পার্ট ইনভেস্টমেন্ট করা দরকার আছে। দেখা যায় আপনি আপনার পোর্টফোলিও 30%, 40% ইনভেস্টমেন্ট করলেন, 60% হোল্ড করে গেলেন, মার্কেট যদি কারেকশানে আমি সেকেন্ড টাইম বাইং করতে পারি। তো ওভারঅল যদি বলা যায় মার্কেটের স্ট্র্যাটেজি যদি বলি, মার্কেটের সাইকোলজি যদি বলি, মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস যদি বলি, মার্কেট পারফেক্ট চলে আছে। সোলানাকে নিয়ে একটু কথা বলবো। সোলানা 4 ঘন্টার টাইম ফ্রেমে জাস্ট আমি একটা ট্রেন লাইন আপনাদের ড্রয়িং করে দেখাবো, আশা করি আপনারা বুঝতে পারবেন। সোলানার ক্ষেত্রে একটা ট্রেন লাইনকে মার্কেট ব্রেকআউট দিয়েছে, কিন্তু যে ব্রেকআউটটা দিয়েছে অ্যাজ এ ফেক ব্রেকআউট। কারণ ফেক ব্রেকআউটটা কারণ যদি বলা যায় আমার যে ক্যান্ডেলের দ্বারা ব্রেকআউট রয়েছে সেই ক্যান্ডেলের সেলিং প্রেশার রয়েছে, এর জন্য ওটা অ্যাজ এ ফেক ব্রেকআউট। তা মার্কেটকে অলরেডি নিচে নিয়ে এসছে, মার্কেট অলরেডি সাপোর্ট নিয়েছে। এই সাপোর্টের পরে সোলানাকে আমরা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কত ডলার পর্যন্ত আমরা দেখতে পারি? সোলানার ক্ষেত্রে আমরা যদি বলি আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে যতটুকু উঠে আসছে $188, $187 পর্যন্ত, মানে শর্ট টাইমের জন্য মার্কেট কিন্তু রিকভারি নিতে পারে, রাইট? আমি আবারও বলে দিচ্ছি শর্ট টাইমের জন্য আপনারা রিকভারি নিতে পারে, কিন্তু বর্তমান সময়ে মার্কেটের যে সাপোর্ট জোন রয়েছে আমরা এটুকু বলতে পারি $138 থেকে $140 পর্যন্ত বর্তমান সময় মেজর সাপোর্ট জোন রয়েছে সোলানার ক্ষেত্রে। এই জোনটাতে স্পট বাইং করা যেতে পারে $140, রাইট? এখান থেকে মার্কেট ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম রিকভারি দিতে পারে $188, $187 এর আশেপাশে, কিন্তু মার্কেট ওখান থেকেও মার্কেট কিন্তু রিটেস্ট নেবে কিন্তু, রাইট? কিন্তু আমি আপনাদের একটা কথা সব সময় বলে রাখবো, প্রতি মুহূর্ত কিন্তু মার্কেটের আপডেট রাখবেন। মার্কেট যে কোনো মুহূর্তে মার্কেটের তার সেন্টিমেন্ট চেঞ্জ হতে পারে। যতক্ষণ দেখুন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করি অতীতের উপর বেস করে, ফিউচারে কী হতে পারে। এবার কোনো কারণবশত মার্কেট যদি তার সেন্টিমেন্টকে চেঞ্জ করে, আপনি আপডেট অন্তত ভিডিওর মাধ্যমে অন্তত আপডেট পাবেন। আমি চেষ্টা করবো রেগুলার বেসে আপনাদের মার্কেটের শর্ট টাইম লং টাইমের জন্য আপডেট আপনাদের যাতে দিতে পারি। 1 ডে টাইম ফ্রেমে সোলানাকে যদি দেখা যায় মার্কেট কিন্তু তার বর্তমান সময় পিওর সাপোর্ট জোনে আছে, একদম প্রপার সাপোর্ট জোনে রয়েছে। সাপোর্ট জোন মানে বাইং জোন নয়, যতক্ষণ বাইং জোন ক্রিয়েট না হবে ততক্ষণ মার্কেটে আপনি মানে হিউজ পরিমাণে রিকভারি দেখতে পাবেন না বা র্যালি দেখতে পাবেন না। ছোটো ছোটো টাইম ফ্রেমে হয়তো পাম ডাম করছে, কিন্তু মার্কেটে এখনও পর্যন্ত যে বড় টাইম ফ্রেমে যে বাইং জোন, সে বাইং জোন কিন্তু ক্রিয়েট করেনি, বিশেষ করে 1 ডে 4 আওয়ার্স টাইম ফ্রেমগুলোতে। তাহলে এখন মার্কেট ছোটো ছোটো 1:2 বা 1:4, 1:5 রেশিওতে প্রফিট বুক করা যেতে পারে। তো সোলানার ক্ষেত্রে আমি যে লোকাল রেজিস্ট্যান্সটা আপনাদের দেখাবো একদম সেম টু সেম, এটা হচ্ছে লোকাল রেজিস্ট্যান্স $188 আশেপাশে সোলানাকে আমরা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম রিকভারি দেখতে পারি। তার মানে এই নয় যে সোলানা হিউজ পরিমাণে এখান থেকে পাম্প করবে, তার জন্য মার্কেটে ভলিউম বা এখনও পর্যন্ত জেনারেট হয়নি। আমি রেগুলার বেসে আপনাদের আপডেট দেবো। আরও কয়েকটা কথা বলে রাখবো, যদি 1 ডে টাইম ফ্রেমে ভালো করে দেখেন মার্কেট যেভাবে প্যাটার্ন তৈরি করেছে অ্যাজ এ বুলিশ প্যাটার্ন, রাইট? দেখুন চার্ট প্যাটার্ন নিয়ে প্রচুর বই আছে, আপনারা গুগল থেকেও সার্চ করে নিতে পারেন। তো বিশেষ করে চার্ট প্যাটার্ন নিয়ে যদি একটু নলেজ রাখেন তাহলে বুঝতে পারবেন মার্কেটের নেক্সট মুভমেন্টগুলো চার্ট প্যাটার্নে সাধারণত কী কী উঠে আসছে। এই জায়গাটা থেকে মার্কেটে এখনও ভলিউম সেভাবে তৈরি হয়নি। মার্কেটে ভলিউম যতক্ষণ না জেনারেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত সোলানায় ভালো লেভেলের রিকভারি দেখতে পাবেন না। তাহলে আমাদের লোকাল রেজিস্ট্যান্স জোন কোথায় রয়েছে? $188 আমাদের লোকাল রেজিস্ট্যান্স রয়েছে। উইকলি টাইম ফ্রেমে যদি দেখা যায় মার্কেট এই জায়গাটায় আমি আপনাদের জাস্ট একটা জোন আইডেন্টিফাই করাবো যে এই জোনটা সাধারণত মার্কেট পাম্প ডাম্প জোনে রয়েছে, বহুদিন ধরে বলে আসছি। কতদিন ধরে? প্রায় মার্কেটে যদি বলা যায় 5 সপ্তাহ ধরে আপনাদের প্রচুর ভিডিওতে বলেছি যে মার্কেট কিন্তু ম্যানুপুলেশন জোনে রয়েছে, মার্কেট কিন্তু ক্র্যাশ হবে না। ক্র্যাশ আমরা বলতে পারি মার্কেট দেখা যাচ্ছে হিউজ পরিমাণে 200 থেকে মার্কেট 80-তে চলে এসছে, 70-এ চলে এসছে, সেটাকে আমরা ক্র্যাশ বলতে পারি। বাট মার্কেট এখন বর্তমান সময় ম্যানুপুলেশন জোনে রয়েছে। তো ওভারঅল এটুকু বলতে পারি সোলানার ক্ষেত্রে হিউজ পরিমাণে ক্র্যাশ হবে না, বর্তমান সময় হিউজ পরিমাণে মার্কেটে রিকভারি দেখতে পাবেন না। কিন্তু হ্যাঁ, শর্ট টাইমের জন্য কিছু রেজিস্ট্যান্সে মার্কেট রিকভারি দেখতে পারেন, যেটা সোলানার ক্ষেত্রে $188। বর্তমান সময় মার্কেট সাপোর্ট জোনে আছে, বাট বাইং জোনে নেই। বাইং জোন যতক্ষণ না ক্রিয়েট করছে মার্কেটে হিউজ লেভেলে আপনার ক্ষেত্রে রিকভারি দেখতে পারবেন না। 1 আওয়ার্স টাইম ফ্রেমে আমি যদি দেখি মার্কেট দেখুন বর্তমান সময় $144.61 আশেপাশে সোলানার ভ্যালু চলছে।
এই জায়গাটাতে আমি বলতে পারি জাস্ট লোকাল সাপোর্ট জোন থেকে মার্কেট ধীরে ধীরে রিকভারি আপনারা দেখতে পারেন। কিন্তু যেহেতু উইকেন্ড চলছে বা যদি বলা যায় মার্কেট আজকে ফ্রাইডে, শুক্রবার, শনিবার, রবিবার, মার্কেটে তেমন কোনো ভলিউম পাবে না, ছোটো ছোটো পাম্প ডাম্প আপনারা দেখতে পারেন, পাম্প করবে আবার মার্কেট ডাম্পও করবে। তো এই জোনগুলোকে আমি বলতে পারি একটু অ্যাভয়েড করতে পারেন। নেক্সট উইকের ক্ষেত্রে আমরা বলছি মার্কেটের সাধারণত একটা ভালো লেভেলের রিকভারি আপনারা দেখতে পারেন অ্যাজ এ মান্থ এন্ড, মানে যদি বলা একদম মাসের শেষের দিকে হয়তো মার্কেটে কিছুটা রিকভারি আপনারা দেখতে পাবেন। তো ম্যাক্সিমাম রিকভারি হতে পারে $188 আশেপাশে সোলানা। তো যাই হোক, যারা আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা মার্কেট কতটুকু পাম্প হতে পারে, আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস কি উঠে আসছে, তো যদি একটা ভিডিও বানান সব থেকে ভালো হয়, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আর বিকেলে চেষ্টা করব অন্য কয়েনকে নিয়ে সুন্দর করে টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেওয়ার। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না, বেশি ইনফরমেশনও দেবো না, বিকেলে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনার অর্থকে সুরক্ষিত রাখবেন।